বরগুনায় মেয়েকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে বিচার চেয়ে মামলা দায়েরের ৬ দিনের মাথায় হত্যার শিকার হয়েছেন ভুক্তভোগীর বাবা মন্টু চন্দ্র দাস। গত মঙ্গলবার দিবাগত রাতে নিজ বসতবাড়ির পিছনের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি, ধর্ষণ মামলা করায় অভিযুক্তের স্বজনরা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আমার ভাইকে যখন মর্গে নেওয়া হয়, তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। মর্গে নেওয়ার পর ওখান থেকে বলা হয়েছে যে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে, মানে পলিথিন মাথায় দিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৪ মার্চ রাতে প্রতিদিনের মতো প্রাইভেট শেষ করে নিহত মন্টু দাসের বড় মেয়ে ১১ বছর বয়সী শিশু নন্দিনী দাস তার নিজ বাড়িতে ফেরার পথে তাকে পথরোধ করে অপহরণ করে পার্শ্ববর্তী বাড়ির বখাটে শ্রীজীব চন্দ্র রায়। ওই দিন রাতে একটি ঝোপের মধ্যে আটকে রেখে ভুক্তভোগী ওই শিশুকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে ধর্ষক শ্রীজীব চন্দ্র রায়। ওই দিন আমি প্রাইভেট থেকে আসতেছিলাম, তখন ওরা দুইজন মিলে পাসপোর্ট অফিসের ওই সাইড দিয়ে গাড়ি থামায়। সিজিব আর একটা ছেলে চিনি না আমি, মাস্ক পরা ছিল, কালো, চুল কোকড়া। কয়টার দিকে? 8:30 রাতে। হ্যাঁ, তারপর আমার মুখ বান্ধে নামাইয়ে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? ওদের বাসার পিছনে বাচ্চারে ওই জায়গায় নিয়ে আমারে বাধ্যা রাখছে। আমার বাবা আমার খুঁজতে গেছে, আমি আমার বাবার ডাক দিতে গেছি, আমার মুখ চাপে রাখছে, বলছে বেশি যদি চিৎকার চেঁচামেচি করো জানে মারিয়া ফেলাইব। বলছে সকালবেলা আমার ডিসি পার্কের ওই জায়গায় রাখা গেছে। এই ঘটনায় ধর্ষণের শিকার হওয়া শিশুর বাবা বখাটে শ্রীজীবকে আসামি করে বরগুনা সদর থানায় মামলা দায়ের করলে আসামিকে গ্রেফতার করে পুলিশ। গত ১১ মার্চ সেই ধর্ষণের মামলার শুনানির জন্য দিন ধার্য করে আদালত। তবে ১০ মার্চ দিবাগত রাতে বাড়ির পিছনে মামলার বাদী ধর্ষিত শিশুটির বাবা মন্টু চন্দ্র দাসের মৃতদেহ পাওয়া যায়। মন্টু দাসের তো বাদী ছিল, ওরে হাজিরা তারিখ হলো যে এই বুধবার, আর ওরে মারা রয়েছে যে মঙ্গলবার। তারপর ওই মঙ্গলবার যাইয়াই ওরে হুমকি দিয়েছে ওর বাবায়, সিজিবের বাবায়, যে আমার ছেলে বাইরে নেবার একটা পেডলিও থাকবে না, একটা করে পেডলি লইয়েই বা আমার ছেলে। আর আগে কোনো শত্রু ছিল না, আমরা এই গ্রামবাসী সবাই জানি যে মন্টু ভালো ছেলে। আমাকে বিয়ে হয়েছে শব্দে, আমরা কোনো সময় মন্টুর সাথে কারোর সাথে বাজাইতে দেখি না। এখন এই মেয়ের সাথে জন্য এই বাজাবাজির কারণে এই ঘটনা ঘটছে। নিহত মন্টু চন্দ্র দাসের পরিবারের দাবি, মন্টুকে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পেছনে তার লাশ ফেলে রেখে গেছে শ্রীজীব চন্দ্র রায়ের লোকজন। ভাই এমন কথা ওরা মারছে যে আমরা কি বলবো আপনাকে দাঁড়ে কন, আমরা এই যে আমার ভাই যে ধর্ষণ করছে এর আমরা চাই কালে ফাঁসি, মৃত্যুদণ্ড। আর যে বাইরে আমার যারা মারছে আপনাদের আমরা সুষ্ঠু বিচার চাই। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ধর্ষক শ্রীজীব চন্দ্র রায়ের বাবা সহ আরো 4 জনকে থানা হেফাজতে নিয়েছে বরগুনা সদর থানা পুলিশ। পোস্টমর্টম রিপোর্ট আসলে এক্স্যাক্টলি জানা যাবে যে কি কারণে তার মৃত্যু হয়েছে, বাট প্রাথমিকভাবে দেখে আমাদের এটা একটা হত্যাকাণ্ড বলে মনে হয়েছে, যে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এই ধর্ষণ মামলাটি গত 5 তারিখে হয়েছে এবং গত 5 তারিখে হওয়ার পরে এই ধর্ষণ মামলার যে আসামি, সে আসামি এখন জেল হাজতে আছে এবং এই আসামির বাবা হচ্ছে আমাদের হেফাজতে আছে, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে এসেছি।